হে গাইস, ওয়েলকাম টু ব্যারাকপুর। আর আজকে আমরা এসেছি দাদা বৌদি বিরিয়ানিতে। আমি আর রাহুল তো সুমিত অনেকবার এসেছি, অনেকবার বলতে 3-4বার এসেছি, কিন্তু অনন্যা আর বোন একবারও আসেনি, তাই ওদেরকে নিয়ে এসেছি, তাই তো? একদম। ওরা খায় না কোনোদিন ব্যারাকপুরের বিরিয়ানি। তো এখন আমরা হেঁটে হেঁটে ওপারে যাবো, গিয়ে দাদা বৌদি হোটেলে যাবে না রেস্টুরেন্টে যাবে, কোনটায়? হ্যাঁ, রেস্টুরেন্টে যাবে। তো রেস্টুরেন্টে যাব, কারণ হোটেলে শুনেছি যে এক এক তলাতে এক এক রকমের খাবারের প্রাইস, আই ডোন্ট নো কেন এটা করেছে, ঠিক আছে? তার জন্য আমরা যাবো না ওইটাই। তারপরে একটু আমরা ক্যাথপ্যাথ মেরে নিলাম। ক্যাথপ্যাথ মারার পর কিন্তু এই যে তারপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে এই যে দাদা বৌদি হোটেলের সামনে। আর এখানটায় আমি এটাই বুঝতে পারছি না যে 4 তলা বিল্ডিং খাড়া করে রেখেছে, তারপরেও এত লোক কি করে বাইরে লাইন দেয়? এটা তো পসিবল না যে 4 তলা অবধি পুরো ফুল, তারপরে এত লোক লাইন দিয়েছে। যাই হোক, ওই সমস্ত কথা বাদ দাও। তারপরে কিন্তু চলে এসেছি আমরা দাদা বৌদির রেস্টুরেন্ট। আর এসে কিন্তু ভেতরে আমরা সবাই বসে পড়েছি। আর আমার মেজো বোনের মুখটা দেখতে পাচ্ছ? ওর মুখটা দেখে কিন্তু তোমাদের যেটা মনে হচ্ছে সেটাই, মানে ও এখানে এসে একটুখানি মানে অকওয়ার্ড ফিল লাগছিল ওর। ও ঠিক স্যাটিসফাই না এই জায়গাটাকে দেখে, মানে এত টাকা দিয়ে খাবে, তারপরে এত নাম ডাক, তারপরে স্যাটিসফাই না জিনিসটা, সেই জিনিসটা ও আরও বেশি এক্সাইটেড ছিল জিনিসটাকে নিয়ে, কিন্তু ওর মুখটা নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা কিন্তু এখানে মেনু কার্ড নিয়ে বসে পড়েছি। আর এখানে কিন্তু ডিসাইড হচ্ছে এবার কে কি খাবে। তো আমরা সবাই বলছিলাম, ফার্স্টে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, বাড়ির থেকে তো ওরকমই প্ল্যান করে এসেছিলাম যে বিরিয়ানি খাওয়া হবে। তারপরে কিন্তু এখানে এসে একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, সেটা হয়েছে আমার মেজো বোনের, কারণ ও শুনেছে দাদা বৌদির নানটা নাকি খুব ভালো। আর সত্যি দাদা বৌদির বিরিয়ানির থেকে আমার নান আর চিকেন কষাটা কেন জানি না একটু বেশি ভালো লাগে। তারপরে দেখো এখানে কিন্তু প্লেট চলে এসছে, আর প্লেটে কিন্তু একটা একটা করে কলা পাতাও চলে এসছে। অবশ্য আমাদের ডবল ডবল কলা পাতা দিয়েছে, যেহেতু আমাদের পাতাগুলো না ছোট ছিল। আর এখানে কিন্তু আমার সোনুকে একটা এক্সট্রা প্লেট দেওয়া হয়েছে বলে আমার সোনু প্রচন্ড খুশি। আর ওকে দেখতে পাচ্ছি পুরো পাগলের মতন লাগছে, ও একটা চুল বাঁধা ছিল, কিন্তু ভেতরে এসে চুলটা খুলে ফেলেছে। আর আজকাল ও যে এত দুষ্টু হয়েছে না, তোমাদেরকে আর সেটা কি বলবো, এত দুষ্টু আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদের বাচ্চারা এত দুষ্টু হবে। তারপরে এখানে কিন্তু খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু খাবার চলেও এসেছে। তোমাদেরকে বললাম না নান আর চিকেন কষার কথা, আমার মেজো বোন কিন্তু নান আর চিকেন কষা অর্ডার দিয়েছিল। আর ওখানের একটা নান খেলেই না পেট ভরে যায়, আর তাছাড়া একটা নান একা খাওয়াও যায় না। তারপরে এখানে কিন্তু চিকেন চাপও অর্ডার দিয়েছিলাম, সেটাও কিন্তু চলে এসেছে। তারপরে এখানে কিন্তু আমাদের খাওয়ার পালার। আমার সোনু ভাবছে যে কখন আমি শুরু করবো। চুপ কর। তারপরে দেখো এখানে বলতে বলতে কিন্তু বোন আর কারোর জন্য ওয়েট করলো না, যেহেতু ওর খাবার চলে এসছে তাই কিন্তু ও নান আর চিকেন কষা খেয়ে নিয়েছে। তার সঙ্গে আমাদেরও একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছে ওই প্রসাদের মতন আর কি। আমরাও আর বাকি ছিলাম না, যেহেতু বিরিয়ানি আসতে একটু লেট করছিল, তাই কিন্তু আমরাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর সত্যি বিরিয়ানির থেকেও আমার নান আর চিকেন কষাটা বেশি ভালো লাগে, কিন্তু আজকে জানি না যে বিরিয়ানিটা কেমন হবে। তারপরে কিন্তু বিরিয়ানিও চলে এসেছিলো আমাদের। তারপরেই দেখো আমিও কিন্তু একটু নান আর চিকেন কষা নিয়ে নিয়েছি, যেহেতু এবার টেস্ট করতে হবে, না হলে লস হয়ে যাবে। আমার সোনু নিজেই ওইটুকু, তারপরে একটা দেখো কত বড় চামচ দিয়ে বিরিয়ানি তুলছে কম, ফেলাচ্ছে বেশি। তারপরে এই যে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর টেস্টটা সত্যি বলছি দুর্ধর্ষ ছিল, তার জন্যই নাকি দাদা বৌদির এত নাম। সত্যি খাবারটা অনেক ভালো ছিল, কিন্তু বিরিয়ানিটা আমি ট্রাই করিনি, এর আগের বারও ট্রাই করিনি, কারণ আগের বার এসে আমি নান আর চিকেন কষাই খেয়ে গেছিলাম। তো এবার ট্রাই করব। তার আগে কিন্তু আমার বড় এই দেখো একটুখানি গ্রেভি নিয়ে নিয়েছে, আর নিয়ে নিয়েছে কিন্তু নানটা। দেন ও খাবে, ওর রিয়াকশনটা কিন্তু এবার তোমরা দেখতে পারবে যে ওর কেমন লেগেছে। অবশ্য রাহুল এই খাবারগুলো কিন্তু ভালোই খায় জানো তো। আর আমাদের এখানে আসার কথা না অনেক দিন আগের থেকেই ছিল যে আসবো, কিন্তু সময় আর হচ্ছিল না যে আসবো। যেহেতু আজকে ফ্রি ছিলাম, শ্যুট ছিল না, তাই ভাবলাম যাই ঘুরেই আসি। রাহুল সকালে উঠেই বলেছে যে যাবে, তা আমরা আর না করলাম না, কারণ প্রত্যেক দিনই না করে দিই আর বেচারা রেগে যায়। তারপরে কিন্তু এখানে আমরা বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর সত্যি বিরিয়ানিটা খেয়ে আমাদের একটুও ভালো লাগেনি, কারণ বিরিয়ানিটা না প্রচণ্ড নুন ছিল, প্রচণ্ড, এতটাই নুন ছিল যে টেস্টটা তো বোঝাই যাচ্ছিল না, কিন্তু প্রচুর তিতো লাগছিল।
ফার্স্টে সুমিত বলছিল, তো মনে হচ্ছিলাম যে সুমিতের মুখেই হয়তো ওরকম লাগছে। তারপরে কিন্তু সবাই ট্রাই করা শুরু করে দিয়েছি অল্প অল্প করে। তারপরে এইখানে দেখো এবার কিন্তু রাহুল আসল রিভিউ দেবে। তো রিভিউ তো পরে দেবো, আগে সুন্দর করে ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছ গাইস, সুন্দর করে ঢেলে নিলাম, একটু স্টাইল দিয়ে সব কটাই ঢালবো প্রায়। আর যেমন যে বিরিয়ানিটা দেখে জাস্ট অ্যামেজিং লাগছে, খুব সুন্দর লাগছে, জানি না কেমন হবে খেতে, কখন যেটা মুখে দেবো হো। আর চিকেনটা গাইস এত সব ছিল চিকেনটা। অনন্যার চিকেনটা নিতে গিয়ে অনন্যার কাছ থেকে তার মানে হাড়টা খুলে বেরিয়ে এসেছিলো। তো যাই হোক, প্রথমবার আমি আলু দিয়ে ট্রাই করবো, দেখবো যে কেমন হয়েছে খেতে। তো আমি গিয়ে প্রথম বাইট নিয়ে নিলাম, নিয়ে পর দেখে একটু ওয়েট করবো যে কি হয়েছে। দেখো টেস্ট ছিল সুন্দর, কিন্তু বিচ্ছিরি হয়েছে, একদম নুনে পোড়া। বাড়িতে সব থেকে বেশি আমি নুন খাই, যদি আমার মুখে এত লবণ লাগে তাহলে ওদের মুখে কতটা লবণ লাগছে সেটা একবার ভেবে দেখো, ওরা কত কষ্ট করে কালকে খেয়েছে। সত্যি কথা বলতে দাদা বৌদি বিরিয়ানির যে টেস্ট ছিল সেই টেস্টটা একদম পারফেক্ট ছিল, কিন্তু এই লবণে পোড়া বিরিয়ানি খেতে একদমই ভালো লাগেনি। তারপর আমরা স্টাফদেরকে ডাকলাম, ডেকে বললাম এই দেখো বিরিয়ানিটা অতিরিক্ত লবণ। তারপর ওরা কিছু জায়গা থেকে রাইস আমাদের জন্য নিয়ে গিয়ে দেখলো হ্যাঁ সত্যি লবণ। তারপরে আমাদেরকে সাদা রাইস দিয়ে গেলো, বলে এটা দিয়ে মিক্স করে খাও। তখন অলরেডি আমাদের প্রায় খাওয়া কমপ্লিট, আনাম না আর খাবো না, একটা পুরো রেখে দিয়েছি, ওইটাই পার্সেল দেখতে পাচ্ছ, এটা পুরো রেখে দিয়েছি, এটাই তোমরা পার্সেল করে দাও। তারপরে কিন্তু আমাদের কথা মতো এই রাইসটা ওরা পার্সেল করে দিয়েছে, মানে পুরো বিরিয়ানিটা আমরা তো ছুঁয়েও দেখিনি, তো সেটা কিন্তু ওরা পার্সেল করে দিয়েছে। ওরা যখন টেস্ট করেছিল তখন না কিন্তু নুনটা ওদের কাছে অনেকটাই বেশি লেগেছিল। তারপরে আমাদেরকে বলছিল যে আমরা আলাদাভাবে রাইস দিয়ে এটাকে ঠিক করে দিচ্ছি। আমরা বললাম না, অলমোস্ট আমাদের খাওয়া ডান হয়ে গেছে, আমাদের আর এটা কিছু করতে হবে না, কিন্তু এটা তুমি পার্সেল করে দাও, আমরা বাড়ি নিয়ে যাবো, কারণ একটা বিরিয়ানি ফেলে কেন দেবো। তারপরে উনি বলছে ঠিক আছে তাহলে আমি এই বিরিয়ানিটাকে ঠিক করে দিচ্ছে। কেমন ঠিক করেছে সেটা জানতে পারবে, কারণ আমরা বিরিয়ানিটা না বাড়ি নিয়ে এসেছিলাম। আর আজকে সেই বিরিয়ানিটা খেয়ে রাহুল বলবে যে আগের দিনের বিরিয়ানির টেস্ট আর আজকের বিরিয়ানির টেস্ট কি সেম না অন্য ছিল। আমার মনে হয় বিরিয়ানিটা ঠিক করার বদলে ওরা কিন্তু বিরিয়ানিটাকে চেঞ্জ করে দিয়েছে, আমার যতদূর মন বলছে। তো যাই হোক, সেটাও তোমরা দেখতে পারবে। তারপরে এখানে রাহুলের মুখ দেখতে হচ্ছে, মানে এতটা নুন বেশি হয়েছিল যে চিকেনের ভেতরেও না নুন ছিল। এই বিরিয়ানিটা কেমন হয়েছিল জানো, আমি যেদিন ফার্স্ট বিরিয়ানি করেছিলাম আমার লাইফে, সেদিন না আমি ভুল করে নুন দিয়ে দিয়েছিলাম বেশি, পুরো সেম লাগছিল। মানে এত দূর খেতে এসে তারপরেও যে এরকম বিরিয়ানি খেয়ে বাড়ি যেতে হবে সেটা না আমরা কখনোই ভাবতে পারিনি। মানে আমরা 4জন মিলে 3টে বিরিয়ানি শেষ করতে পারিনি। তারপরে মুখ ঠিক করার জন্য এখানে দাদা বৌদির কি একটা বেশ ছিল, দই ছিল না, এটা রাবড়ি টাইপের কিছু একটা ছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল। মিষ্টিটা একটু কম ছিল, যেহেতু মিষ্টি খুব বেশি হলে খাওয়া যায় না, তো মিষ্টিটা একটু কম ছিল, কিন্তু খেতে সত্যি দুর্ধর্ষ ছিল। আমি রাহুলকে বলছিলাম একটা অর্ডার দাও, তো একটাই অর্ডার দিয়েছিল, একটাই সবাই মিলে আমরা খেয়েছি। তারপরে এখানে রাহুল বলছে তোমার সুগার, তুমি এত খেও না, তোমার সুগার। আরে জানো তো যখন সুগার হয় না মানুষের, তখন না মিষ্টি কেন জানি আকর্ষণ করে। আগে যখন আমার সুগার ছিল না তখন মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগতো না, কিন্তু ইদানিং আমার মিষ্টির প্রতি একটা আলাদাই ভালোবাসা। মিষ্টির দোকানের সামনে গেলে মনে হয় মিষ্টি খাই, মানে কাউকে মিষ্টি খেতে দেখলেও মনে হয় যে আমি একটু মিষ্টি খাই। মিষ্টিটা আজকাল খুব ভালো লাগে। তারপরে এই দেখো আমার সোনু কিন্তু আমার কাছ থেকে এই খাবারটা নিয়ে বলছে যে আমি খাবো। আমি বলছি তাহলে তুমি খাও, বলে না আমি হাত ধুয়ে তারপরে খাবো, হাত না ধুয়ে কি খাওয়া যায়। দেখো ওকে কিন্তু খাওয়াতেই পারলো না। দেখতে পাচ্ছি আমরা খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখানে এখন সব বিল চলে এসেছে, বিল হয়েছে 1730 টাকা, ঠিক আছে। এখানে এখন চলে এসেছে এগুলো, এখানে আমাদের পার্সেলও হয়ে গেছে, ঠিক আছে। যাই সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন খেলে? করে নিচে চলে এসেছি, নিচে এসে এখন ভাবছিলাম যে মঙ্গল বান্ডের দিকে যাবো, ভাবলাম না আমার ডান্স ক্লাসও রয়েছে, যেহেতু বুধবার করে আমাদের গার্জেন্সের ডান্স ক্লাস থাকে, তার জন্য আর যেতে পারবো না। এখন যাবো বাড়ির দিকে, তো বেশি বকবক করবো না, চলো এখন যাবো বাইকের ওখানটায়। তো বাইকের যাই, তারপরে দিন কথা হচ্ছে। বাপরে বাপ, এই ব্যারাকপুর স্টেশনে সিঁড়ি ভেঙে ওঠা নামা কি কষ্টকর গাইস, কি কষ্টকর। যাই হোক খেয়ে দিয়ে হেঁটে কষ্ট হয়ে গেছে। এখানে হচ্ছে সোনাই বসে পড়েছে, এখানে ছুট্টি নুন বিরিয়ানি খেয়েছে। ভালো তো? একদম ভালো আছে। হ্যাঁ ভালো আছি, তোমার ভিডিও সব দেখি। থ্যাংক ইউ। আমার স্বপ্ন ছিল তোমার সাথে দেখা, স্বপ্ন যেন পূরণ হলো। ভালো আছে তো দিদি? বাড়িতে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ এসে টানা লম্বা একটা ঘুম দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠে নাচের ক্লাস ছিল, যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারে হচ্ছে গার্জেন্সদের ডান্স ক্লাসে, ছুট্টিও ডান্স ক্লাসে জয়েন হয়েছে, তোমরা সবাই জানো মোটামুটি, ওর ব্লগে তোমরা দেখেছো। ও বুধবার করে ক্লাস হয়। তো এই যে ম্যাডাম এখন রান্না করছে, কি রান্না হচ্ছে? ডাল আলু সিদ্ধ। দুপুরে বিরিয়ানি খেয়ে এখন ডাল আলু সিদ্ধ। জমের খাবার একবারে খাই, অল্প তারপর পরে কি খাবো।
আমি রাতে বিরিয়ানি খাবো, কারণ ওই যে আমাদের এক্সট্রা বেজেছিল না, সেগুলো আমি দিয়ে খেয়ে নেবো। যাই হোক গাইস, এখানে অনন্যা স্বামী, হাই কি করো? এখন নিয়ে এসেছি ফুচকা, তামতাম ভাই ফুচকা নিয়ে বসে রয়েছে। এখানে সোনাই, এরকম বলেছিলাম দাদা বৌদিকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো এই যে দেখতে হচ্ছে বিরিয়ানি একটু পুড়িয়ে ফেলেছো তুমি, গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, এখন দেখবো যে নুনে পোড়া জিনিসটা আছে কিনা। এখানে গরম হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। তো খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন কি টেস্ট, আগেরটার মতো টেস্ট ছিল নাকি টেস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে, কি বৃত্তান্ত হয়েছে সেটা দেবো। ওরা বলেছিল যে সাদা রাইস দিয়ে মিক্স করে দেবে, আমি তো ভাবছি না মিক্স করে না, আমাদের পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। দেখা যাক কি 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 হয়েছে সেটা একটু পরে জানতে পারবো। এখানে ছোট্টি বট্টি তার কাজ করছে, এখানে সোনায়ক তার কাজ করছে, এখানে তুমতুম ভাই, তুমি ভাই, এখানে তুমতুম ভাইয়ের মামা চলে আসলো, এক্ষুনি আসছে সবে মাত্র। তো যাই হোক গাইস, আসুক বিরিয়ানি অনন্যা নিয়ে, তারপর গাইস কথা হচ্ছে। তো ফাইনালি চলে আসলো এই যে দিবা বিনা দাদা বৌদির হচ্ছে স্পেশাল কুকার চলে আসলো। থ্যাংক ইউ সো মাচ। তো এখন এখানে চলে এসছে, কালকের থেকে মনে টেস্ট জিনিসটা দেখে মনে হচ্ছে আলাদা আছে। এখন নেবো আলু দিয়ে ট্রাই করবো। ও খাবে, তুমতুম ভাই একটু চিকেন দাও, গরম, তারপরে আমি খাইয়ে দিচ্ছি, ওর জন্য রেখে এসছি। তো চলো, ও ক্যামেরাম্যান। ঠিক আছে, 1% না বলনি, লাভ নাই। পুরো চেঞ্জ। তাহলে কালকে হচ্ছে ওই মশলাটার জন্য এরকম হচ্ছে। একটু চিকেন দাও গো। না কিছু না, এত আশা করে কালকে খেতে গেছিলাম, ঠিক করে খেতে পারিনি তোমাদের জন্য গাইস। তোমাদের বলি না, দাদা বলছি যারা কাজ করে। আমি বলে দিলাম যা বলার, তো বেশি বকবক করবে না। আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার।